অনেক দিন পর আমাদের বাড়িতে যাচ্ছি, আমদাবাদের বাড়িতে। নমস্কার বন্ধুরা, আমি পূর্বিতা আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি। অনেক দিন পর আমাদের বাড়িতে যাচ্ছি, মানে আমদাবাদের বাড়িতে যাচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা বসে পড়েছেন গাড়িতে, আর এইদিকে আমাদের যা যা জিনিসপত্র রয়েছে এগুলো সবগুলা গাড়ির ভিতরে রেখে দিলাম। তারপর বসে পড়লাম গাড়িতে। আর খুবই আনন্দ হয় আমার ছেলে, মানে প্রিন্সই খুব আনন্দ পায়, গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে। দেখতে পারবে গাড়িতে মানে একদম চুপ হয়ে থাকে আমার প্রিন্স। আর তারপর গাড়ি চড়তে চড়তে আনন্দ করতে করতে চলে আসলাম হোটেলে। মানে এখানে হোটেলে একটু এসেছি। এইবার তো আমরা মানে লাঞ্চ করব না, লাঞ্চ ঘর থেকেই করে এসেছি। লাঞ্চ মানে আমরা ঘর থেকেই বেরিয়েছি 1:30টার সময়, আমরা লাঞ্চ করেই বেরিয়েছি ঘর থেকে। তারপর একটু ইভিনিংয়ের এখানে মানে স্ন্যাক্সের কিছু খাবো। দেখতেই পারছো এখানে নিয়ে নিলাম আমরা মানে ফাফড়া। আর এখানে গুজরাটের ফাফড়া খুব ভালো পাওয়া যায়। সত্যি ফাফড়া খেতে কে কে ভালোবাসে প্লিজ কমেন্টে বলবে, আর কে কে খেয়েছো প্লিজ কমেন্টে বলবে। ফাফড়া আর পাপাইয়া, তারপর সাথে কাঁচা মির্চি, তারপর পাপাইয়ার চাটনি রয়েছে। আর ফাফড়া কিন্তু এখানে দারুণ পাওয়া যায়। আমরা যতবারই আসি না কেন অন্য হোটেলে যাই, এইবার এসেছি আমরা ইভিনিংয়ের স্ন্যাক্স কিছু খাবার জন্য। ফাফড়া আর সাথে চাটনি, মানে পাপাইয়ার চাটনি খেতে দারুণ। আর আমার প্রিন্সকেও খুব ভালো লাগে। প্রিন্স এমনিতে সব কিছুই খায়, মানে খাবারের মধ্যে কোনো বাছা নেই, সব কিছুই খায়। তো দেখতে পারছো এইদিকে আমরা মানে ইভিনিংয়ের স্ন্যাক্স কিছু খেয়ে নিলাম। তারপর এখান থেকে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। দেখতে পারছো এখন বাজে আমাদের আমদাবাদের মানে 5টা। তো 5টার সময় এখানে পুরো রৌদ্র থাকে, দেখতেই পারছো। দেখে বোঝা যাচ্ছে কি 5টা বাজছে, বোঝা যাচ্ছে কি 2টো 1টা বাজছে, কিন্তু 5টাই বাজছে। এত রোদ। আর আমাদের আমদাবাদে মানে প্রচণ্ড গরম পড়েছে। গাড়ির ভিতরে মানে গাড়ির গ্লাস খুললে না বাইরে থেকে গরম হাওয়া আসছে, এরকম মানে গরম এখানে পড়েছে। আর গাড়ির ভিতরে তো এসি আছে, আমরা এসির ভিতরে মানে গাড়িতে বসে পড়লাম। এত মানে গ্লাস খুলে দিচ্ছি কিন্তু গরম হাওয়া আসছে। তারপর এখান থেকে চলে আসলাম আমরা গাড়ি চড়তে চড়তে। তারপর আমার শাশুড়ি মা তো এখানে হোটেলে মানে খাবার খেয়েছেন না, মানে ইভিনিংয়ের স্ন্যাক্স কিছু খাননি আমার শাশুড়ি মা। তার জন্য আমার বরমশাই নিয়ে নিলেন মার মক্কাই নিয়ে নিলেন। আর এখানে রাস্তার মধ্যে যাওয়া আসার সময় মানে মক্কাই পাওয়া যায়, খুব ভালো মক্কাই পাওয়া যায়, অনেক বড় বড় মক্কাই পাওয়া যায়, আর খুব মানে ভালো কম দামে পাওয়া যায়। তো নিয়ে নিলেন মানে 5টা নিয়ে নিলেন মক্কাই, আমার জন্য একটা, আমার প্রিন্সের জন্য। তারপর বরমশাই সব একটা একটা করে খেয়ে নিলাম। তারপর একটা এক্সট্রা রেখে দিয়েছি মক্কাই, আমার শাশুড়ি মা গড়ে গিয়ে খাবেন, কিন্তু আমার শাশুড়ি মাকে ভীষণ ভালো লাগে মক্কাই খেতে। তারপর দেখতে পাচ্ছ আমার প্রিন্স সামনের সিটে বসে আছে মার পাশে, এখানে মার পাশেই বসে আছে। অনেক দূরের রাস্তা না, মানে 5-6 ঘন্টা লেগে যায়, আর বসতে বসতে বুড় হয়ে যায়। এই দিক থেকে এদিকে মার সামনে কত সময় বসে, তারপর আমার পিছনের সিটে কত সময় বসে। তো যাই হোক আমরা গাড়ি চড়তে চড়তে অনেক দূরের রাস্তায় এসে পড়লাম, প্রায় আমদাবাদে এসেই পড়েছি। তারপর এখানে গাড়ির পেট্রোল ভরতে এসছেন আমার বর্মশাই, দেখতে পাচ্ছ এখানে পেট্রোল ভরে নিলাম। তারপর এখানে মানে এখন বেজে গেছে প্রায় 7টা, আর আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি তো 1:30-2টোর সময়, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখন 7টা বাজে, কিন্তু এখনও রাত্র হয়নি। আমাদের আমদাবাদে মানে গরম দিন যখন আসে প্রায় 8টার সময় আমাদের এদিকে সন্ধ্যা হয়। তো যাই হোক এখন আমরা গড়ে চলে যাব, আর গড়ে যেতে যেতে পুরো রাত হয়ে গেল। এখন গড়ে গিয়ে তো অনেকটা কাজ থাকে, অনেক দিন পরে যাই না, গড়ে অনেকটা কাজ থাকে। দেখতেই পাচ্ছ এখানে রাত্র হয়ে গেছে, আর আমরা চলে এসেছি আমদাবাদে। দেখতে পাচ্ছ আমদাবাদ সিটি। আর আমদাবাদ সিটি কিন্তু দারুণ সুন্দর দেখতে, দারুণ জায়গা। আর এখানে দেখতে পাচ্ছ সাইডে সাবরমতী নদী রয়েছে। তো যাই হোক আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে বলবেন, আর লাইক কমেন্ট দিয়ে কিন্তু পাশে থাকবেন। আমিও আছি সবার পাশে। তব কে লিয়ে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা।